অবস্থায় দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজ্জারাই, আর যারা অসচ্ছল অবস্থায় দান করবে, ওয়াল কাযিমিনাল গায়জা, আর যারা নিজের রাগটাকে দমন করবে। কোনো ভাই আপনার অপরাধ করেছে, তাকে না মেরে তাকে সুন্দরভাবে শাসিয়ে বুঝিয়ে তাকে ছেড়ে দিলেন, ভাই আর কখনো এরকম অন্যায় করবে না। আপনি আপনার রাগটাকে দমন করলেন। আল্লাহ বলছেন ওয়াল কাযিমিনাল গায়জা ওয়াল আফিনা আনিন নাস, আর যারা কি করবে, মানুষকে দুনিয়ার বুকে মাফ করে দিবে। আল্লাহ তাআলা বলছেন এই গুণগুলো যদি তোমরা দুনিয়ার বুকে অর্জন করতে পারো, ওরে আল্লাহর বান্দা, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এমন ভালো বান্দাদের, এমন নেককার বান্দাদের রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে ভালোবাসবেন। তাই আল্লাহর প্রিয় পাত্র হতে গেলে দুনিয়ার বুকে আপনাকে কি করতে হবে? সচ্ছল অবস্থায় দান করতে হবে, অসচ্ছল অবস্থায় দান করতে হবে। তবেই আপনি সেই জান্নাতের অধিবাসী হতে পারবেন, যে জান্নাত সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ওয়াবাশশিরিল লাযিনা আমানু ওয়াবাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। রব্বুল আলামিন তিনি তিনার নবীকে সম্বোধন করে বলছেন, নবী গো, আপনি আপনার উম্মত উম্মতিদেরকে জান্নাতের শুভ সংবাদ দিয়ে দেন। ওয়াবাশশিরিল লাযিনা আমানু, যারা দুনিয়ার বুকে আল্লাহর প্রতি ঈমান এনেছে, রাসূলের প্রতি ঈমান এনেছে, আখিরাতের প্রতি ঈমান এনেছে, ওগো নবী, ওই সমস্ত ঈমানদার নর নারীদেরকে জান্নাতের শুভ সংবাদ দিয়ে দেন, যে জান্নাতের তলদেশ দিয়ে সদা সর্বদা নহর প্রবাহিত হতে আছে। জান্নাতে তাজরি মিন তাহতিহাল আনহার, পানির নহর প্রবাহিত হতে আছে। তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, রব্বুল আলামিন বলছেন ওই জান্নাতীরা ওই জান্নাতের মধ্যে চিরকাল থাকবে। আয়েশ আর আয়েশ, আরাম আর আরাম। জান্নাতের মধ্যে কষ্ট নেই, জান্নাতের মধ্যে আপনার আমার জন্য কষ্ট থাকবে না। আপনি মনে মনে যেটা ইচ্ছা করবেন সেটাই আপনি উপভোগ করতে পারবেন। মহান আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন। জান্নাতেরা যখন জান্নাতের মধ্যে যাবে আর মনে মনে যখন তারা বলবে মাবুদ, এই আরামগুলো দুনিয়ার বুকে আমরা করতে চেয়েছিলাম কিন্তু সাধ্য হয়নি। আয় রব্বুল আলামিন, দুনিয়ার বুকে মিঠা মিঠা সুন্দর ফল খাওয়ার ইচ্ছা করেছিলাম, টাকার অভাবে তা কিনে খেতে পাইনি। এই বলে তারা যখন যেই ফলটা খাওয়ার জন্য মনে নিয়ত করবে, সঙ্গে সঙ্গে জান্নাতীদের সম্মুখে সেই ফল এসে হাজির হবে। আমার আল্লাহ বলছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমার নাফস, তোমার মন যেটা চাইবে সেটাই তোমার সামনে এসে হাজির হবে।
বন্ধু আমার, রব্বুল আলামিন সেই জান্নাতীদের শুধু আয়েশ আর আয়েশ দান করবেন, আরাম আর আরাম। বন্ধু, সেই আরামের জায়গায় মানে যদি যেতে চান, দুনিয়ার বুকে আপনাকে কষ্ট করতে হবে, কষ্ট করতে হবে। কেননা ওই আরামের জায়গাটা কষ্ট এবং কঠিন জিনিস দিয়ে ঘেরা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যখন জান্নাতটাকে যখন তৈরি করলেন, তখন জিবরাইল ফেরেশতাকে আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও জিবরাইল, আমি জান্নাতটাকে তৈরি করলাম, এখন তুমি দেখে এসো ওই জান্নাতের মধ্যে কি কি নাজ নিয়ামত আমি আল্লাহ রেখেছি, যাও তুমি দেখে এসো। বন্ধু আমার, জিবরাইল, হযরত জিবরাইল যখন তিনি জান্নাত দেখতে গেলেন, জান্নাত দেখার পর আল্লাহর কাছে ফিরে এসে বলছেন, মাবুদ গো, জান্নাতের মধ্যে যে সুখ, যে স্বাচ্ছন্দ্য দেখলাম, যে ওই যে আল্লাহর বান্দা, যে তোমার বান্দা, যে তোমার বান্দে ওই জান্নাতের কথা শুনবে, সে ওই জান্নাতে ঢোকার জন্য দুনিয়ার বুকে প্রতিযোগিতা করবে, দুনিয়ার বুকে লালায়িত হবে। বন্ধু আমার, আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলের মুখ থেকে যখন এই কথা শুনলেন, রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, আমার ফেরেশতারা, ওই জান্নাত, যে জান্নাতের কথা, যে জান্নাতের বর্ণনা আমার বান্দা বান্দিরা শুনলে, সেই জান্নাতের মধ্যে তাদের যাওয়া, তাদের ঢোকা, সেখানে আনন্দ করার স্বাদ জাগবে। অতএব কি করো আমার ফেরেশতারা, ওই জান্নাতটাকে কষ্ট মুসিবতের বেড়া দিয়ে সুন্দরভাবে ঘিরে দাও। আমার বন্ধু, রব্বুল আলামিনের অর্ডার পাওয়া মাত্র জান্নাতটার চতুর্দিকে কষ্ট মুসিবতের বেড়া দিয়ে আল্লাহ ঘিরে দিলেন। কষ্ট, বন্ধু আমার, কষ্ট, শীত ধরুন একটা কষ্ট, এই শীত দিয়ে জান্নাতটা ঘিরে দিলেন। বন্ধু আমার, ব্যভিচার, বিভিন্ন রকমের কষ্ট দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতটাকে ঘিরে দিলেন। এখন আপনি আমি যদি জান্নাতে যেতে চাই, ওই কষ্ট মুসিবতের বেড়াকে টপকিয়ে জান্নাতের মধ্যে ঢুকতে হবে। বন্ধু আমার, ওই জান্নাতের মধ্যে যদি আপনি আমি যেতে পারি, জান্নাতের মধ্যে যেটা আপনি চাইবেন সেটা আপনি পেয়ে যাবেন। যেহেতু আমার আল্লাহ বলেছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন। জান্নাতীরা মনে মনে যেটা ইচ্ছা করবে, সেই জিনিসটা তারা জান্নাতের মধ্যে পেয়ে যাবে। তাই কবি বলেন, এ বন্ধুগণ শোনো এবার, এ বন্ধুগণ শোনো এবার জান্নাতের কথা, বৃদ্ধরা জওয়ান হবে না রহিবে ব্যথা। এক আনা লিখার কারো শক্তি নাহি রয়, সম্পূর্ণ লিখার আশা কে করিবে ভাই। সূরা বামা বকারাতে আল্লাহ দিয়েছে বয়ান, জান্নাতে যাইবে যাচ্ছে যত মুমিনান। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, যারা জান্নাতে যাবে তারা মুমিন এবং মুমিনা হবে। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলছেন, আমি মুমিন নারী, মুমিন পুরুষদের জন্য জান্নাতের ওয়াদা দিয়েছি, যে জান্নাতের তলদেশ দিয়ে সদা সর্বদা নহর প্রবাহিত হতে আছে। দুধের নহর, মধুর নহর,
পানির নহর, শরাবের নহর আল্লাহ তাআলা প্রবাহিত করতে আছেন। বন্ধু আমার, সূরা মুহাম্মাদের মধ্যে আল্লাহ সুন্দরভাবে ব্যক্ত করেছেন মাসালুল জান্নাতিল্লাতি বুইদাল মুত্তাকুন। আল্লাহ বলছেন আমি মুত্তাকিন বান্দা, মুমিন বান্দাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছে, যে জান্নাতের তলদেশ দিয়ে সদা সর্বদা নহর প্রবাহিত হতে আছে। বুইদাল মুত্তাকুন ফিহা আনহার মিন মাইন, পানির নহর জান্নাতের মধ্যে রয়েছে। ওয়ানহার মিন লাবানিন, মহান আল্লাহ বলছেন ওই জান্নাতের মধ্যে রব্বুল আলামিন জান্নাতীদের জন্য দুধের নহর রেখেছেন। ওয়ানহার মিন খামরিল লাজ্জাতি লিশারিবিন, রব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ ওই জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য দুধের নহর রেখেছে। ওয়া আনহার মিন আসালিম মুসাফফা, রব্বুল আলামিন বলছেন আমি আমার জান্নাতি বান্দা ও জান্নাতি বান্দীদের জন্য জান্নাতের মধ্যে স্বচ্ছ পরিষ্কার এবং ঝকঝকে সুন্দর মধুর নহর আল্লাহ তাআলা রেখেছেন। এ সোনা ও চাঁদির খাট আর কত ঠাট বাট, এ সোনা ও চাঁদির খাট আর কত ঠাট বাট, আমি পাপী বলিব কেমনে যাহারা জান্নাতে যাবে কত মজা উড়াইবে, দেখে নিবে আপন নয়নী। নহরের ধারে কত আছে বালাখানা কত শত, নহরের ধারে কত বালাখানা শত শত, ইলেকট্রিক আলো ফ্যান ঘরে এ মখমল বিছানা কত আছে সে তা শত শত, আল্লাহ পাক রেখেছেন বিছায়া। ফুলের বাগানে গেলে হুরেরা বসিবে কোলে, এ ফুলের বাগানে গেলে হুরেরা বসিবে কোলে, এনেচে নেচে শোনাইবে গান, এ হুর গেলে মানে সে বসিবেন পাশে ঘেসে, আখেরাতে মিটিবে আর মান। এ তশক বিছানায় আর ছপর কাটবে সমার, ঘরে ঘরে দিবেন সাজায়া, এরকম আরে কত ফল করবে সে তা টলমল, মনে যখন ইচ্ছা যে হইবে, এরকম আরে কত ফল করবে সে তা টলমল, মনে যখন ইচ্ছা যে হইবে, এ যে ফল খেতে মন চাইবে জলদি মুখে হাজির হবে, আনন্দ করিয়া তারা খাবে। আল্লাহ তাআলা সেই কথা বলছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন। আল্লাহ বলছেন আমার বান্দারা মনে মনে যেটা খাওয়ার ইচ্ছা করবে সেই জিনিসটা তার মুখের সামনে এসে হাজির হবে, জান্নাতীদের মুখের সামনে এসে হাজির হবে। এই রকম ভাবে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীদেরকে আপ্যায়ন করবে। এরকম আরই কত পাখি মিষ্টি সুরে ডাকি ডাকে, এরকম আরই কত পাখি মিষ্টি সুরে ডাকি ডাকে, জান্নাতেরা আনন্দ পাইবে। এই গোস্ত খেলে খেতে ইচ্ছা হলে মুখেতে আসিবে চলে, আনন্দ করিয়া তারিয়া তারা খাবে। আমার মা আমার বোনেরা, গোস্ত খেতে যেই পাখির গোশ আপনি খেতে ইচ্ছা করবেন, সেই পাখির মাংস ভুনা হয়ে সুন্দর হয়ে আপনার মুখের সামনে এসে হাজির হয়ে যাবে। সেই মাংস ওই ব্যক্তিরা খাবে যারা দুনিয়ার বুকে নিজেকে ঈমানদার মুমিন
মুমিন বানিয়ে যাবে, মুমিনের সার্টিফিকেট যারা নিয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন তাই বলেছেন, বান্দা মুমিন যদি তুমি নিজেকে বানিয়ে যাও তাহলে ওই নিয়ামত, জান্নাতের নিয়ামত তোমাদের ভাগ্যে জুটবে, যে নিয়ামত সম্পর্কে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সুন্দরভাবে বলেছেন। হাদিসটা হযরত আবু হুরায়রা তিনি বর্ণনা করছেন। আনাবি হুরায়রা তাও রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, জান্নাতি ব্যক্তিদের জন্য, জান্নাতি মুমিন মুমিনাদের জন্য রব্বুল আলামিন এত সুন্দর সুন্দর নিয়ামত তৈরি করে রেখেছেন, এত মধুময় জিনিস তৈরি করে রেখেছেন। বন্ধুরে, আমি আব্দুল সোবহান হাবিবি আপনাদের সম্মুখে জান্নাতের বয়ান করছে। আল্লাহ রব্বুল আলামিনের নবী বলছেন, যখন জান্নাতীরা যখন বাস্তবে জান্নাতে যাবে আর যখন তারা সেই জান্নাতের নাজ নিয়ামত উপভোগ করবে, তখন তারা বলবেন সুবহানাল্লাহ। মাওলানা আব্দুল সোবহান তাছাড়া আরো অন্যান্য যত আলেম উলামাগণ জান্নাতের কথা বলেছিলেন, সে কথাগুলো আজকের আমরা বাস্তবে তার সাথে কিছু মিল পাচ্ছি না। তিনারা তো জান্নাতের বয়ান কিছুই করতে পারেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তিনি হাদিসের মধ্যে বলছেন, আ'আদাতু লিবাদিয়াস সলিহিনা মা লা আইনুন রাত। যে সমস্ত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি ব্যক্তিদের জন্য রেখেছেন, সেই জান্নাতি ব্যক্তিরা যখন সেই নিয়ামতগুলো দেখবেন, সুবহানাল্লাহ, এত মধুময় কোনো জিনিস আমরা দুনিয়ার বুকে কোনোদিন দেখিনি। এত সুন্দর খাবার, দুনিয়াতে অনেক খাবার খেয়েছি, কিন্তু এরকম খাবার আমরা জান্নাতের মধ্যে পাবো কল্পনাও করতে পারি না। এত সুস্বাদু জিনিস আমরা পাবো আমরা কোনোদিন ভাবতেই পারিনি। এইরকম ভাবে জান্নাতি ব্যক্তিরা আল্লাহ তাবারক ওয়া তাআলার সেই সমস্ত জিনিস পাওয়ার পর, সেই সমস্ত নিয়ামতগুলো পাওয়ার পর তারা তাজ্জুব হবে, তারা অবাক হবে। বন্ধু আমার, সেই জান্নাত নিতে গেলে দুনিয়ার বুকে হাত গুটিয়ে বসে থাকলে হবে না, ভালো কাজে আপনাকে প্রতিযোগিতা করতে হবে, মাদ্রাসার জন্য ছুটে আসতে হবে। তাই আজকের এই ধুলিয়ানের মাটিতে জামিয়া রহমানিয়া এই মাদ্রাসার জন্য আজকে আল্লাহর একজন বান্দাকে দেখতে চাই। গভীর রাত্রিতে আমি দেখতে চাই আল্লাহর কোন বান্দা রয়েছেন যিনি জান্নাতের এই নাজ নিয়ামত নেওয়ার জন্য ছুটে এসে বলবেন, মাওলানা আমি আমাদের এই বিরাট প্রতিষ্ঠানের জন্য 20,000 হোক 30,000 হোক, হ্যাঁ, সেটা আপনি এসে ছুটে এসে এই স্টেজে এসে আমার হাতে হাত দিয়ে বলবেন, আমি আমাদের এই মাদ্রাসায় এই টাকাটা দান করলাম জান্নাতের নিয়ামত